যে 5 বার ফজরে হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ বলার পরে আসসালাতু খায়রুম মিনান নাওম বলার পরে আমরা গ্রামের মানুষ সবাই আল্লাহর ঘর মসজিদে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা ফিরিয়ে আমরা নামাজ পড়ি। উদ্দেশ্যটা কি? একতা। নামাজটা একতা। কেন একতা নেই আমাদের মধ্যে? কেন একতা নেই আমাদের মধ্যে? রাজনীতির অন্তর্দ্বন্দ্ব ছাড়া ধর্মীয় দ্বন্দ্ব আমাদের মধ্যে রয়েছে। ও দেওবন্দি, বেরেলি, লামাজাবি, হানাফি, ফুরফুরা, অমুক তমুক, এটা সেটা শাস্ত্র। এক শ্রেণীর মানুষ এদের জি কাঁঠাল পাকে না, এটা লাল ওষুধ পাওয়া যায়, যারা দেয় তারা জানে, দেখবেন আপনার পিছনে দিলে পরে অটোমেটিক মোটা কাঁঠালটা পেকে যায়। তো এই ওষুধ লাগানোর মেশিন ওদের কাছে আছে, যাতে এখানকার মুসলমানদের বিভাজন করা হয়, জি ডিভাইড করে রাখা হয়। এরা যদি একভাবে চলে, এক প্ল্যাটফর্মে চলে, তাহলে এদেরকে পারা যাবে না। তাই রাজনীতির ক্ষেত্রে বলেন আর ধর্মীয় ব্যাপারে বলেন, এটাই তো হয়েছে। পার্সেন্টেজ হিসাবে যে মুসলমানরা ক্ষমতায় থাকার পরেও, পার্সেন্টেজ হিসাবে আমাদের ভোট ব্যাংক থাকার পরেও আজ তারা আমাদের মাথায় ওই বলে সাপের মাথায় ব্যাঙ লাচে, বলেন আপনার ব্যাঙের মাথায় সাপ লাচে আপনার। তো ঘটনা তাই হয়েছে। বেশি বাড়াবো না, জ্ঞানী মানুষের জন্য ইশারায় যথেষ্ট। আমি কোরআন থেকে আয়াতের টুকরো পড়েছিলাম, কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, আর মরতে সবাইকে হবে। আল্লাহ কিভাবে মরতে হবে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো, আর মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত। যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো, খবরদার তোমরা অমুসলমান হয়ে মরিও না। একটা হাদিস বলে আমি বক্তব্যের সারাংশ ছোট করব। আল্লাহর নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, কি বললেন? ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি বলুন মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য দাড়ি রাখাতে, তাহলে গোলমাল হয়ে যেত। বলবেন কেমন গোলমাল হতো? কার্ল মার্ক্সের দাড়ি ছিল, লেনিনের দাড়ি ছিল, অরবিন্দের দাড়ি ছিল, মামা খাবার দাড়ি ছিল, জয় বাবা লোকনাথের দাড়ি ছিল, বালক ব্রহ্মচারীর দাড়ি ছিল, দেশের প্রধানমন্ত্রী কি বলছেন নরেন্দ্র মোদী দাড়িওয়ালা, কি বলছেন দাড়িওয়ালা, তারও মুখে দাঁড়িয়ে রয়েছে। অনেক সাধু সন্ন্যাসীদের মুখে দাঁড়িয়ে দেখতে পায়। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি মৌলবীদের চাইতেও কম বড় ছিল না, তাহলে তাদেরকেও মুসলমান বলা হতো। আমাদের দেশে অনেক মুসলমান আছে, দেখে মনে হবে ই একেবারে ফেরেশতার ভাই, মুখে দাঁড়িয়ে আছে কিন্তু গাঁজা খায়। এরকম মুসলমান আপনাদের দেশে আছে না নেই? মুখে দাঁড়িয়ে আছে অথচ গাঁজা খায়, নেশা করে, যে নেশা করে, গাঁজা খায়, যে যত রকমের মানে শরীয়ত বহির্ভূত কাজ তার দ্বারা হয়ে থাকে, সুদের কারবার করে, যে লটারি মাঝে মাঝে টিকিট কাটে, সুবহানাল্লাহ, তাহলে তাদেরকে মুসলমান বলা হতো। নবী যদি বলতেন মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য গরুর মাংস খাওয়াতে, তাহলে বন্ধুরে আমার, আপনারা তো সোশ্যাল মিডিয়ায় দেখলেন নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী মাননীয়, উনি একটা জায়গায় বলেছেন যে গরু রপ্তানি, গরুর মাংস রপ্তানিতে ভারতবর্ষ দ্বিতীয় স্থান অধিকার করেছে, দ্বিতীয় স্থান অধিকার করেছে। সুবহানাল্লাহ। তাহলে তারা এগিয়ে, বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, তাহলে তাদেরকে তার মুসলমান বলা হতো। বলবেন আমাদের মুসলমানই দেওয়া হয়, সেই সূত্রে মুসলমান আজকে বাঁচার তাগিদে হাজারো অমুসলমান ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সুদূর ভবিষ্যৎকে লক্ষ্য রেখে তারাও ছেলেদের মুসলমানই দিচ্ছে, তাহলে তাদেরকে মুসলমান বলা হতো না। না, আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন, সাহাবীরা শুনে নাও, মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য, ডিস্টেন্স, তারতম্য, ডিফারেন্স নামাজে। মুসলমান যারা হবে তারা সালাত কায়েম করবে, অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। আমরা শতকরা 80% মুসলমান আমরা নামাজ পড়ি না। জোরে বলেন ঠিক না বেঠিক? জি, শতকরা 80% 90% লোক আমরা মুসলমান নামাজ পড়ি না। আর সব চাইতে পুরুষের চাইতে মায়েরা বেশি বেনামাজি হয়ে গেছে, মায়েরা বেশি বেনামাজি হয়ে গেছে। এরা বাড়ির পুরুষ নামাজ পড়ে, শুক্রবার জুমার দিনেও যায়, কিন্তু আমাদের দেশ অঞ্চলে
মেয়েরা একেবারে নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ পড়ে না, এদের পর্দা নেই, নামাজ নেই। জি, যেখানে ঝগড়া সেখানে দেখবেন ওদের দল ভারী। হ্যাঁ, কোনো জায়গায় যদি একটু ঝগড়া মারামারি হয়, ওর সব কাজ, ওর গ্যাস চলছে, ওভেন চাপা আছে, থাক পুড়ে যাক, ঝগড়াটা আগে শুনতে হবে, কে ওই জায়গাটা যেতে হবে। বলছিলাম মাখালার আমার, জি, তো আল্লাহ রসুল বললেন মুসলমানরা কাফেরের মধ্যে পার্থক্য নামাজে। 30 পারা কোরআনে, 30 পারা কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সবচেয়ে বেশি কথা বলেছেন নামাজের, বেশি কথা বলেছেন নামাজের। 82 জায়গা আল্লাহ নামাজের তাগিদ দিয়েছেন যে তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো। আমি একটা বলেছি ঘটনা আপনাদের সামনে বলবো। আল্লাহর নবী এশার নামাজ পড়ে বসে আছেন, কিছু দেহাতি লোক এলো, আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনি বলুন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজে। তাহলে আমরা গরিব মানুষ নামাজ পড়ি, আমরা রমজান মাসে রোজা রাখি, ধনীরাও রোজা রাখে, ধনীরাও নামাজ পড়ে, ধনীরা যাকাত দেয়, যাকাতে নেকি রয়েছে, ধনীরা হজ করে আছে, হজে নেকি রয়েছে, ধনীরা দান করে, দানে নেকি রয়েছে। তাহলে ওদের চাইতে আমরা আগে জান্নাতে যেতে পারবো না।